আসসালামু আলাইকুম বন্ধুরা, মজার রেসিপিটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। প্রথমে শুকনো কড়াইতে সুজি দিয়ে ভেজে নিব। তারপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে এর মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে একত্রে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সুজিগুলো। তারপরে সুজিগুলো আবার ভালো করে ভাজবো। সুজিগুলো অনেক ভালো করে ভাজতে হবে, ঘিয়ের সাথে পুরোপুরি মচমচা করে সুজিগুলো ভাজতে হবে। সুজিগুলো মচমচা করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে সুজিগুলো নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে আবার ঘি দিয়ে দিব। ঘি দিয়ে গ্রেট করা বিটরুটটা দিয়ে দিব। বিটরুটটা নেড়ে চেড়ে এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও বিটরুটটা নেড়ে চেড়ে নিব। এই অবস্থায় বিটরুটের উপরে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এগুলো একত্রে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দিব। আবারও একত্রে সবগুলো মিশ্রণ একত্রে মিশিয়ে নিব। অনবরত নাড়তে থাকবো, নয়তো তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিটা কিছু শুকিয়ে আসা অবস্থায় এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে কিছুটা চীনাবাদাম দিয়ে দিব। পানি পুরোপুরি টানা অবস্থায় আসলে পরিবেশনের জন্য নামিয়ে নিব। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার একটি হালুয়া, বিটরুটের হালুয়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।